নমস্কার বন্ধুরা, আমি তনুপ বলছি। আজ আপনাদের এমন একটা সিনেমার গল্প বলবো যেই সিনেমাটাতে উত্তম কুমার ছিলেন এবং সত্যি বলতে কি তার ক্যারেক্টারই ছিল না। ওই ছবিটার নাম হলো নিশিপদ্ম। নিশিপদ্ম অ্যাকচুয়ালি সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত যে চরিত্রটা ছিল পুষ্প, তাকে নিয়েই ছিল। উত্তমের চরিত্রটা, যার নাম ছিল অনঙ্গ দত্ত, ওই নামে কোনো ক্যারেক্টার ওখানে ছিলই না। শুধু উত্তম কুমারের অনুরোধে বারংবার উনি এই ছবিটার পরিচালক অরবিন্দ মুখার্জিকে ধরে বললেন আমাকে একটা রোল দিতেই হবে। বাধ্যবাধকতায় অরবিন্দ মুখার্জি প্রথমে রাজি ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত উত্তমের অনুরোধ রাখতে যে উনি ওই ছবিটাতে উত্তম কুমারের ক্যারেক্টার অর্থাৎ অনঙ্গবাবু ক্যারেক্টারটা তৈরি করলেন। কি অসাধারণ গল্প ছিল বিভূতিভূষণের এই নিশিপদ্মের। যে গল্পটা, তার আসল নাম ছিল হিঙের কচুরি। এই গল্পটাতে কি দেখা যাচ্ছে, পুষ্প ছিল দেহ পাশারিণী, মানে সাবিত্রী চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা। শেষ দৃশ্যে দেখা যাবে পুষ্পকে তার ছেলে ঘরে নিয়ে যাবার জন্য রিকশায় তুলছে। পুষ্পর অশ্রু সজল দু চোখে অবশেষে স্বীকৃত ঘর পাবার স্বপ্ন, একই সঙ্গে তার চোখে আনন্দ ও তৃপ্তির ছোঁয়া। দৃশ্যটা কাট করেই চলে যাবে কুমারটুলির পোটোপাড়ায়। সেখানে দেখা যাবে জয়ধ্বনি দিয়ে মা দুর্গার চালচিত্র সাজানো প্রতিমা গাড়িতে তোলা হচ্ছে। দৃশ্যটা খুবই অর্থবহ, অর্থাৎ মাকে সমাজে বরণ করে নেওয়ার স্বীকৃতি। ছবি এখানেই শেষ। এইসব দেখে শুনে উত্তম কুমার, ঢুলুদা, ওনার ডাক নাম ঢুলুদাই ছিল, অরবিন্দ মুখার্জিকে বললেন এই ছবি এখানে শেষ করলে চলবেন না ঢুলুদা, এর সঙ্গে আর একটু দৃশ্য জুড়ে দিতে হবে, এবং সেটি অনঙ্গ দত্তের। এই নিয়ে পরিচালক অরবিন্দ মুখার্জির সঙ্গে উত্তম কুমারের একচোট ঝগড়াও হলো। উনি বললেন তা কি করে হবে, অনঙ্গ দত্ত এখানে আসছে কোথা থেকে? কিন্তু উত্তম কুমারও নাছোড়বান্দা। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও ঢুলুদা মানে অরবিন্দ মুখার্জি রাজি হলেন। দৃশ্যটির মধ্যে আর একটা ছোট দৃশ্যের অনুপ্রবেশ ঘটানো হলো। দৃশ্যটা এরকম, পুষ্প রিকশায় উঠতে যাবার আগে অনঙ্গ দত্তকে বলল আজ আপনাকে প্রণাম ছাড়া আর কিছু দেবার নেই আমার। উত্তম কুমার বেশি অনঙ্গ দত্ত বলল আজ আমার চোখের জল পবিত্র গঙ্গা জল হয়ে গেল। বলতে বলতে সেও এক দৃশ্য, উত্তম কুমারের এক চোখে জল, অন্য চোখে হাসি। সে দৃশ্য ভোলার নয়। সত্যি এই চরিত্রটা অসাধারণ সৃষ্টি করেছিলেন ঢুলুদা, কারণ বিভূতিভূষণের মূল গল্পতে এই চরিত্রটার কোনো চিহ্নই ছিল না। শুধু উত্তম কুমারের অনুরোধে ঢুলুদা মানে অরবিন্দ মুখার্জি এটা সৃষ্টি করেছিলেন, এবং সেটাতে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। এই ছবিটা পরবর্তীকালে যখন হিন্দিতে হয়েছিল অমর প্রেম নামে, শক্তি সামন্ত ছিলেন তার পরিচালক। সেখানে এই রোলটাকে অনেক বড় করাও হয়েছিল, এবং সেই ছবিটা অভিনয় করার পর রাজেশ খান্না উত্তম কুমারকে এসে বারবার বলছিলেন আপনার ওই যে শেষ দৃশ্যটা, এক চোখের জল আর এক চোখে এক অদ্ভুত বিস্ময়, এই জিনিসটা আমি জীবনেও কোনোদিন করতে পারবো না। আমি 40 বার এই ছবিটা দেখেছি, কিন্তু গুরু সত্যি বলতে কি আপনার কাছে আমি কিছুই না। এই বলে রাজেশ খান্না উত্তম কুমারের প্রণাম করতে গেছিলেন। উত্তম কুমার তাকে ঠেকিয়ে বললে আরে না না, তুমি তোমার স্টাইলে করেছো, আমি আমার মতো করেছি। তাছাড়া হিন্দি সার্কিটের একরকম চাহিদা, বাংলা সার্কিটের আর একরকম চাহিদা, তুমিও ভালোই করেছো। এই হলো মহানায়ক উত্তম কুমার। এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।